460 কোটি বছর, 11,50,000 বছর পূর্বের থেকে এই পৃথিবীতে মানুষ বসবাস করা শুরু করেছে। মানুষের বসবাসের এই পৃথিবীতে বয়সের সীমা কত বলেন? 11,50,000 বছর। পৃথিবীর আয়তন 19,67,50,000 বর্গ মাইল। জনসংখ্যা প্রায় 850 কোটি। এর মধ্যে মুসলমানের সংখ্যা প্রায় পৌনে 200 কোটি। আমার ভাইরা, ছোট বড় মিলে পৃথিবীর মধ্যে দেশের সংখ্যা 232। এর মধ্যে 59টা মুসলিম দেশ। এই 59টি মুসলিম দেশের মধ্যে বাংলাদেশ জনবহুল এবং মুসলমান পূর্ণ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যেই রাষ্ট্রের আমরা নাগরিক আলহামদুলিল্লাহ বলেন। এদেশে মুসলমানের সংখ্যা 96%। গভীরভাবে লক্ষ্য করে দেখবেন, এই 96% মুসলমানের দেশে কোন মুসলমানকে, কোন আলেমকে, কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন বার্মিস কোনদিন গালি দেয় না, কোনদিন মারে না, কোনদিন আঘাত করে না। জোরে বলেন। কিন্তু এই 96% মুসলমানের দেশে কোন আলেম যদি নির্যাতন হয় তথাকথিত অন্য কোন নামধারী আলেমের দ্বারা, কথা কয় না? যদি কোনো পাগড়িওয়ালা মার খায়, কোনো পাগড়িওয়ালা শহীদ হয়, তাহলে অন্য কোনো পাগড়িওয়ালার দ্বারা, কথা বলেন। যদি কোনো বেঈমান মারতো দুঃখ করতাম না, কিন্তু এক পাগড়িওয়ালা আর এক পাগড়িওয়ালাকে শহীদ করেছে, এই দুঃখ মেনে নেওয়া যায় না, কথা বলেন। অর্থাৎ পাগড়িওয়ালা চিনতে হবে এখন থেকে, সত্যিকারে পাগড়িওয়ালা চেনা লাগবে। সকলের ওয়াজ শোনা যায় নাই। আমাদের মা ইবলিসের ওয়াজ শুনেছিল। ইবলিস শয়তান আমাদের মুসলমানের আদম সন্তানের মুসলমান না বন্ধু না দুশমন, কথা কয় না, জোরে বলেন। আমাদের দুশমন কয়জন? 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 না, ত্রিভুজ। শুধু এক বেচারার দোষ দেই না, মিস্টার ইবলিস আমাদের একা দুশমন নয়। দুশমন শব্দটার ভিতরে আরো 3 জনের নাম লুকায়িত। দুশমন লিখতে 4 অক্ষর। কয় অক্ষর? দাল সিন মিম নুন। কয় অক্ষর? আওয়াজ করে বলেন। দুশমন লিখতে 4 অক্ষর। এই একটা শব্দের মধ্যে 4টা অক্ষর, 4 অক্ষরের ভিতরে একটা অক্ষরের ভিতরে একজন শত্রু আমাদের লুকিয়ে আছে। 1 নম্বর দুশমন লিখতে দাল। এই দালের ভিতরে আমাদের যিনি প্রধান শত্রু তিনি হলেন দুনিয়া। দাল দিয়া দুনিয়া, দুনিয়া আমাদের বন্ধু না শত্রু? বলে না, দুনিয়া তো আমাদের বন্ধু। দুনিয়ায় আমরা বড় সম্মানের সাথে আছি। দুনিয়ায় কোটি কোটি টাকার মালিক হলে সালাম স্যালুট পাওয়া যায়, বড় বড় চেয়ার পাওয়া যায়। দুনিয়া বড় শত্রু কেমনে হয়? দুনিয়া শত্রু হবে প্রয়োজনের চেয়ে বেশি দুনিয়া লোভী যারা হবে, এই দুনিয়ায় তার শত্রু, দুনিয়ায় তার, দুনিয়ায় অপমান করবে, পরকালেও তারে জাহান্নামে নিয়ে ছাড়বে। এই জন্য প্রিয় পটুয়াখালীর ভাই, দুনিয়াকে বেশি মহব্বত করা যাবে না, তাহলেই দুনিয়া শত্রু। ইতিহাসের দিকে লক্ষ্য করি, দুনিয়াকে যারা মহব্বত করেছে, দুনিয়া তাদেরকে অপমান করে বিদায় করেছে। এমনকি যাবার সময় গড়িটাও লগে নিয়ে যাইতে পারে নাই। কথা কর, বেজার হন, মন খারাপ হয় না তো? আমার বাইরে অতএব দুনিয়া আপনার আমার প্রয়োজন যতটুকু, এতটুকু দুনিয়া করলে কোনো অপরাধ নয়। এই দুনিয়া আপনাকে আমাকে জান্নাতের রাস্তা দেখায়।
নৌকা চলতে নদীর লাগে, নদীতে পানি লাগে। পানি ছাড়া যেমন, নদী ছাড়া যেমন নৌকা চলতে পারে না, পারে। আবার নৌকা যদি ছিদ্র হয়, মাঝি যদি আলিশা হয় যে আস্তে আস্তে পানি উঠে, সমস্যা কি, আমার কাম আমি চালাই। উনি যদি মেশিন স্টার্ট দিয়া ঘুমায় যায়, আস্তে আস্তে করে ছিদ্র দিয়া পানি নৌকায় উঠে, ওই পানি এক সময় নৌকার মরণের কারণ হয়। যেই পানি নৌকার জীবন, অতিরিক্ত নৌকার ভিতরে প্রবেশ করার কারণে ওই পানি নৌকার মরণ। দুনিয়া চলার জন্য, দুনিয়া আমার যেমন প্রয়োজন, প্রয়োজনের চেয়ে যদি বেশি দুনিয়া আমার ভিতরে এসে যায়, তাহলে ওই নৌকার মতো দুনিয়ায় আপনাকে আমাকে ডুবাবে। আমার বাইরে লঙ্গি থুয়া পালাইতে বাধ্য হওয়া লাগবে। সম্মানিত ভাইরা, এরপর 3 নম্বর আমাদের শত্রু যিনি, দুশ্মনের দ্বিতীয় অক্ষর হলো স অথবা শিন। শিন মানে শয়তান। আছে না নাই? পটুয়াখালী শয়তান নাই? এক কথা বলেন, শয়তানের ঠিকানা কই? যেখানে দেখবেন গুনার সয়লাভ, যেখানে গেলেই গুনার সৃষ্টি হয়, গুনাহ এমনিতেই হয়ে যায়, করা লাগে না। বুঝতে হবে শয়তান এখানে আছে, আর এখানে বেশি সময় থাকা যাবে না। আমার এই দুশ্মন আমার দ্বারা গুনাহ করাবে। অতএব মাহফিলে আছে, এখানে গুনাহ না সব? আওয়াজ করে বলেন। সিনেমা, টিভি, বিচার, এখানে গুনাহ না সব? অতএব সেখানে যাওয়া যাবে না। যেখানে কোরআন আছে, মুমিন সেখানে আছে। আর কোরআন যদি মুমিন অন্তর দিয়ে শুনতে পারে, রহম করবেন তিনি কে? ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখনই তোমরা কোরআন শুনতে যাইবা, চুপচাপ করে ধৈর্য ধারণ করে কোরআন শুনবা। যদি কাজটা করে দিতে পারো, বহন রব আওয়াজ করে কয়, বান্দা লাআল্লাকুম তুরহামুন, আমি তোমাদের উপরে রহম নাজিল করব। এখন আমরা আল্লাহর রহমতের ভিতরে আছি না গজবের ভিতরে? আওয়াজ করে বলেন, কিসের ভিতরে? আল্লাহ শুরুর আয়াত দিয়ে আমি যে কথা শুরু করেছিলাম, সেখানে আমার আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফের বেঈমানের বক্তব্য যেখানেই কোরআনের আলোচনা, সেখানেই বাধা। হট্টগোল শুরু করে দাও, যাতে কোরআনের মাহফিল, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যায়, কোরআনের চালু, কোরআনের প্রচার যেন করতে না পারে। কারণ হলো 1 নম্বর কোরআনের দুশ্মন হলো শয়তান, আর শয়তানের 1 নম্বর প্রিয় ভাজন বন্ধু হলো যারা বেঈমান। বেঈমান কোরআন শুনে না, মুমিন কোরআন শুনে। বলতে পারেন, হুজুর কোরআন শুনলে কি হবে? কোরআন থেকে কি নেওয়া যাবে, কি পাওয়া যাবে? 1500 বছর পূর্বে কোরআন নাজিল যিনি করলেন, তিনি বক্তব্য দিয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি এমন এক কোরআন নাজিল করেছি, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। কোরআনে কোনো ভুল নাই, ভুল হওয়ার কোনো সম্ভাবনাও।
জবান বন্ধ থাকবে না, খুলে বলেন ভবিষ্যতে কোরআনের মধ্যে কোনো সন্দেহ ভুল বের করার ষড়যন্ত্র করলে কি বের করা সম্ভব হবে? কত বেঈমান কোরআন থেকে ভুল বের করার চেষ্টা করলো, সমস্ত বেঈমান কোরআনের সামনে সারেন্ডার করে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে গেল। কিয়ামত পর্যন্ত কোরআনের ভুল ধরতে পারবে এমন কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, ফাতু বিসূরাতিন বিমিসলিহি, সুবহানাল্লাহ। যদি সম্ভব হয় কোরআন নয়, কোরআনের একটা ছোট্ট সূরা নাজিল করে দেখাও যদি তোমরা সত্যবাদী হও। অতএব কোরআনের পক্ষের শক্তি হলো সত্যবাদী, কোরআনের বিপক্ষের শক্তি হলো মিথ্যাবাদী, তারা হলো তাগুত। অতএব আমরা মুসলমানের পক্ষে, কোরআনের পক্ষে আমরা কারা কারা থাকতে চাই? শুরুতে দুটি হাত সেই মনিবকে দেখায় দেই। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলেন আমিন। এরপরে আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে আমাদেরকে এক এক করে পরিচয় করিয়ে দিবেন। ও মুমিন ইমানদার, বেঈমান যারা তোমরা তো তাদের চরিত্র শুনলা, তাদের চরিত্র বেঈমান, নিজে কোরআন শুনে না অপরকে শুনতেও দেয় না। এরপরে আরেক শ্রেণীর মানুষ দুনিয়ার জমিনে বসবাস করে, তাদের কোনো এলাকা নাই, পল্লী নাই, জনবসতি নাই, গ্রাম নাই, কোনো আলাদা দেশ নাই, আমাদের সাথেই থাকে, আমাদের সাথেই খায়, তারা বেঈমানের সাথেও যায়। জোরে বলেন, আরো জোরে। তাদের পরিচয় কি? এ মুমিন ভাই, তাদের পরিচয় আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে দিচ্ছেন। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رأيت المنافقين يصدون عنك صدودا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, পয়গম্বর ওই শ্রেণীর লোকগুলি আপনি চিনবেন কেমনি? তাদের কোনো আলাদা পল্লী নাই, বসতি নাই, আপনার সাথে কতক্ষণ, আবু জাহিল্লার সাথেও কতক্ষণ। এমন চরিত্রওয়ালা মানুষ আমাদের সমাজে মনে হয় নাই। হুজুরের দলে, আলেমের দলে আছে না নাই? আবার একটু পরই সমাজতন্ত্রের দলে আছে। কথা বলেন, জাতীয়তাবাদী দলে আছে, ধর্ম নিরপেক্ষবাদীদের দলেও আছে না নাই? তাদের পরিচয় দিতে গিয়ে তাদের কথা আল্লাহ বলেন তারা হলো টাটকা মুনাফিক। কি ফেক? আওয়াজ করে বলেন, কি ফেক? মুনাফিক দেখার জন্য কোন জায়গায় গেলে দেখতে পাবো? ঠিকানা বলেন। হাট বাজার না, হাটে মুমিনও আছে, মুনাফিকও আছে। আপনি কেমনে নির্ণয় করবেন এটা মুনাফিক? মুনাফিক চেনার জন্য ঠিকানা আমার আল্লাহ বলে তো পয়গম্বর, আপনি যখনই তাদেরকে কোরআনের দিকে ডাকবেন, আপনার দিকে ডাকবেন, সত্যের দিকে ডাকবেন, ন্যায়ের দিকে ডাকবেন, ইসলামী আন্দোলনের দিকে ডাকবেন, আস্তে করে দেখবেন আপনার পিছন থেকে কেটে পড়বে। এগুলি টাটকা নির্ভেজাল মুনাফিক। এগুলো আমাদের মধ্যে আছে না নাই? জোরে বলে আমার বাইরা, লক্ষ লক্ষ জনগণ চরমনাই মাঠে দেখি না, আমার বাইরা মাঠে দেখি ঠিক, কিন্তু বোর্ডে নাই। কথা বলেন না কে? তাহলে মাঠে যারা আছে সবাইকে মুমিন? কথা বলেন না। অতএব যখন কোরআনের পক্ষে শক্তি প্রয়োগের জন্য দেখা যায়, কোরআনের পক্ষে শক্তি না দেখাইয়া তাগুদের পক্ষে যারা শক্তি ব্যয় করে, তারা হলো আমাদের মতো পাস করলিওয়ালা মুনাফিক। মন খারাপ হয়, গায়ে লাগে। প্রিয় আমার পটুয়াখালীবাসী, এরপরে আমি আর সামনে যাব না, অনেকের মন খারাপ হবে।
তবে আমি একটা কথা স্পষ্ট বলে দেই, মুমিন যারা তাদের মন খারাপ লাগবে না, তাদের মনের আরো খোরাক হবে। আর যারা মুনাফিক তাদের মন খারাপ হবে। কেননা মুনাফিক সব সময় ভয় ভয় থাকতো, কেননা আল্লাহ তাআলা জানে আবার কোন আয়াত নাজিল করে আমাদেরকে আল্লাহ দেখায় দেয়। এই জন্য মুনাফিকরা আল্লাহর নবীর কাছে আসলে তারা সব সময় ভয় ভয় থাকতো। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, আমার সাথে যাদের সম্পর্ক হয়ে গেছে তাদেরকে আমি বন্ধু বলে ঘোষণা করে দিলাম, তারা হলো মুমিন। তারা কি? আল্লাহর সাথে যাদের সম্পর্ক, তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কণ্ঠের অবস্থা তেমন ভালো না, এই জন্য জোরে টানটুন একটু কম দেওয়ার চেষ্টা করি, কেননা প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত আমার পটুয়াখালীবাসী, আপনাদের চাঁদ মুখ দেখে আমার অন্তর ভরে গেছে। এই সোনালী দিনটা আজকে আমার জন্য মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। কথা বলেন। খাদিমুল ইসলামের মতো প্রতিষ্ঠানের মাহফিলে বিশেষ অতিথি হওয়া একটা ভাগ্যে থাকা লাগে। এবং আজকের যিনি প্রধান অতিথি, শুনলে আপনারা আশ্চর্য বোধ করবেন না। ওনার সাথে আমার সরাসরি দেখা সাক্ষাৎ না হলেও আমি ওনার ভিডিওগুলা ফলো করি, ওনার কাছ থেকে আমি ভিডিওগুলা দেখে দেখে আমার জীবনটা গড়ি এবং আমল করি। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আধ্যাত্মিক ভাবে, রুহানি ভাবে তিনি আমার শায়েখ। অনেক আমলের বয়ান করে, মানুষের জীবন পরিবর্তনের বয়ান করে। আজ এমন শায়েখকে পাওয়ার পরেও যারা আজকের এই মাহফিল মিস করবে, আমি বলবো পটুয়াখালীর মধ্যে এর মতো কপাল পোড়া, হতভাগা, হতভাগ্যওয়ালা আর একজনও দ্বিতীয় জন আছে কিনা আমার সন্দেহ। কথা বলেন। অতএব প্রায় প্রিয় পটুয়াখালীবাসী চলে আসেন। হুজুর মনে হয় চলে আসছে না? চলে আসছে না? যাই হোক, আর অল্প সময়। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পরিচয় দিলেন মুমিন কারা? আল্লাহ বলেন মুমিন তো তারাই যাদের সামনে আমি আল্লাহ জিকির বয়ান করলে অন্তর কেঁপে ওঠে। আল্লাহু আকবার। এই মাঠের মধ্যে এমন কিছু আল্লাহওয়ালা, আল্লাহর পাগল আছে, বাবার মৃত্যু দিবসে উপস্থিত হয় না, কিন্তু চরমনাই শাইখের মাহফিল বাদ দেয় না। আছে না নাই? এমন কিছু আল্লাহর পাগল আছে, দুনিয়ার সব সইতে পারে, কিন্তু আমার আল্লাহর বরত্বের কথা, জিকিরের কথা সহ্য করতে পারে না। হায় তার আফসোস বেদনা। কারণ কি? আল্লাহ বলে ওয়াজিলাত কুলুবুহুম, যারা মুমিন তারা আমি আল্লাহর জিকির শুনলে তার কলিজায় ভূমিকম্প হয়। ওয়াজিলাত শব্দের তিনটা ব্যাখ্যা। অন্তর কেঁপে উঠবে, নয়তো শরীরের পশম খাড়া হবে। অনেক জাকিরিন আমি দেখেছি যখন জিকির করে, জিকির করতে করতে পা থেকে মাথা পর্যন্ত সব পশম গুলা দাঁড়িয়ে যায়। অনেকের পশম দাঁড়ায়, আবার কারো পশম দাঁড়ায় না। পশম যদি না দাঁড়ায় তবুও 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে মনের ভিতরে আনন্দ আনন্দ অনুভব হয়। মুমিনের কোরআন শুনলে আনন্দ লাগে কিনা জোরে কর, আরো জোরে কর। 3টা সিম্পটমের যে কোনো একটা যদি আপনার আমার ভিতরে পাওয়া যায়, অবশ্যই বুকে হাত দিয়া মালিককে জানিয়ে দে আল্লাহ আমরা মুমিন। লিল্লাহি তাকবীর।
আমরা কি? আমাদের পরিচয় মুমিন। আমার ভাইরা, এরপরে মহান আল্লাহ তাআলা আবার জানায় দেয়, শুধু তাই নয়, মুমিনের আরো দুটো সিস্টেম আছে। দ্বিতীয় হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যখন কোরআনের তেলাওয়াত শুনবে, মুমিন যখন কোরআনের মাদ্রাসায় আসবে, মুমিন যখন কোরআনের ময়দানে বসবে, মুমিন যখন কোরআনের ছোট্ট ছোট্ট পাখিগুলি দেখবে, তখন মুমিনের ঈমানটা পরিবর্তন হবে। আগের চেয়েও মুমিনের ঈমানের পাওয়ার বেড়ে যাবে। আল্লাহ মাপার যন্ত্র দিলেন, আমার মুমিন বান্দার ঈমান বেড়ে গেছে। বুঝবা কেমনে? মুমিনের ঈমান যখন বেড়ে যায়, ওই সময় মুমিন কোন তাগুতকে পরোয়া করে না, কোন পরাশক্তির কাছে মাথাটা নত করে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ওই সময় কাউকে পরোয়া করে না, ভয় করে কার? আমার ভাই, আল্লাহ পাকের ভয় দিয়া অন্তরটা একটু নরম করে খালি করে দিয়া, যে কে কোন বক্তার ওয়াজ শুনি তা নয়, কি বলে তা শোনার জন্য অন্তরের কানটা লাগায়া দেও। বাদশাহ হারুন আর রশিদ একজন সম্মানিত আলেম, তৎকালীন বড় একজন আলেম, এরপরে রাষ্ট্রপ্রধান। অতএব মুসলমানের রাষ্ট্রপ্রধান গুলাই বড় বড় আলেম হওয়া দরকার। অতএব কোরআনের কারীম দেখে দেখে আইন প্রণয়ন করবে, রাষ্ট্রপতি কোরআন দেখে আইন প্রণয়ন করবে, আর রাষ্ট্রের যারা কর্মচারী থাকবে তারা জনগণকে আইনের মধ্য দিয়ে কোরআনের এই আইন নিজের জীবনে, সংসার জীবনে, পারিবারিক জীবনে সর্বত্র বাস্তবায়ন করবে। এটাই হলো মুসলিম রাষ্ট্রের কর্ম। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, এখন আমরা মুসলমান আছি, কোরআন পড়ি, কোরআন দিয়ে আমল করি, কিন্তু কোরআনের আইন অনুযায়ী চলতে পারি না। কথা কর না খে? আরো জোরে বলেন। আল্লাহর নবী ১৫০০ বছর পূর্বে বলে গেছে, এমন এক জবান আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। মুসলমান শুধু নামে থাকবে, মুসলমানই থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআন জনগণের মাঝে থাকবে, মাদ্রাসায় ঘরে থাকবে, কিন্তু কোরআন সমাজে থাকবে না, কোরআন রাষ্ট্রে থাকবে না, কোরআন সংসদে থাকবে না, কোরআন বঙ্গভবনে থাকবে না। তার মানে হলো কোরআন দিয়ে নিজের জীবন গড়বে না, কোরআন দিয়ে সমাজ চালাবে না। চলে আমার কোরআন দিয়ে সমাজ? কোরআন কোথাও নাই। অতএব আমার ভাইরা, এই কোরআন প্রতিষ্ঠা করতে হবে। আমার ভাইরা, বড় বড় বুজুর্গানে দিন দেয়, রক্ত ঝরান লাগে। কথা বলেন না? আল্লাহর নবী বেঈমানদের অত্যাচার সহ্য করতে না পেরে মক্কা ছেড়ে, জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করেছেন। মদিনায় গিয়া ২ বছর শান্তিতে থাকতে পারে নাই আবু জাহিল্লা, বেঈমানের বাচ্চা। এরপরও কাজ কিছু মুসলমানের ভিতরে নামদারি মুনাফিক ষড়যন্ত্র করে বদরের ডাক দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্ত্র ছিল না, সৈন্য ছিল না, আমার বাহন ছিল না। বিনা বাহনে, বিনা অস্ত্রে ৩১৩ জন বদরের ময়দানে। কতজন? ৩১৩ জন বদরের ময়দানে। কাফের বেঈমানের সংখ্যা হলো ১০০০। কয় হাজার? ১০০০ বেঈমান, ৩১৩ মুসলমান। আল্লাহর নবী ওই বদরের প্রান্তে যুদ্ধ শুরু হয়ে গেছে। মনে বড় ভয়, বেঈমানের সংখ্যা ১০০০ আর আমার মুসলমান সাহাবীর সংখ্যা ৩১৩। এই ১০০০-এর মোকাবেলা ৩১৩ জন কিভাবে সফলতা অর্জন করবে? এবার সহযোগিতার হাতটা বাড়াইলেন কার কাছে?
আল্লাহর নবী দুহাত তুলে মালিকের দরবারে দরখাস্ত করে, মোনাজাতে হাত তুলে উঁচু করে ডাক দেয়া বলে, আল্লাহ, আমি তো যুদ্ধ করতে চাই নাই, তোমার ফয়সালা হুকুম দিলার জন্য চলে এসেছি, কিন্তু মক্কায় বসে এই 313 জন বড় কষ্ট করে আমি তৈরি করেছি। আল্লাহ গো, 313 জন 1000-এর মধ্যে বন্টন করে দিয়া আমার বুকটা খালি কইল না। এরা আমার বড় দূরের চাবি, খাইয়া না খাইয়া পেটে পাথর বাটা আমি মক্কা এদেরকে বানাইছি। আমার বারা বদরের ময়দানে সাহাবীদের রক্ত ঝরল, উহুদের ময়দানে আমার নবীর দান মোবারক শহীদ হলো। লোহার করা বেদে আমার নবীর কপালের মধ্যে ঢুকে গেল। এত মজবুত ভাবে নবীর মাথা বেদ করে লোহার করা ভিতরে ঢুকে গেছে। নবী আবার বেহুশ হয়ে পড়েছেন, গর্তের ভিতরে পড়ে গেছি। সাহাবারা তো কায় তালাশ করে, নবী পায় না। হযরত আলী ডাক দিয়ে বলে, বলি যার জন্য যুদ্ধ করতে বদরের ময়দানে অস্ত্র ধরেছি, ওই রাহমাতাল লিল আলামিনকে খুঁজে পাই না। আল্লাহ, তুমি ঈসা রুহুল্লাহর মতো আমার নবীর আসমানে উঠাইয়া দিও না। অমনি থেকে যেন ডাক দিয়া বলে, নবী আমার শহীদ হয় নাই, বেঁচে আছে। হযরত আলী দৌড়ায়, কই কই আমার মায়ার নবী। দেখা যায় ওই গর্তের মধ্যে আমার নবী কাঁইতে পড়ে আছে। নবীর কিনারে যখন গেলে নবীকে কোলে তুলে গর্তের ভিতর থেকে উপরে তুললে, নবী আবার ডাক দিয়ে বলেন, আলী রে, কতক্ষণ পর্যন্ত আমি তোরই তো তালাশ করি, তুমি কোথায় ছিলে? এবার হযরত আলী বলে, পয়গম্বর মিস্টার মরদুদ শয়তান নাই, মাঠে ঘোষণা করে দিছে নবী শহীদ। আপনি শহীদ হয়ে গেছেন, এই কথা শুনে আমি পাগল হয়ে গেছি। আপনার লাশ আমি তালাশ করতেছিলাম, কোথাও আপনার লাশ পাই না। আমি ভাবছিলাম না জানি জারুল্লাহর মতো পয়গম্বরে আসমানে আল্লাহ উঠায় দিছে। এই জন্য হাল ছেড়ে দিয়েছি, কার জন্য যুদ্ধ করব? সেই নবী যদি দুনিয়া না থাকে, যুদ্ধ করে কোনো লাভ নাই। নবী আমার ডাক দিয়ে বলেন, আলী জলদি করো, যদি পারো আমার মাথার হেলমেটটা কপাল থেকে তুলে দাও। লম্বা ইতিহাস, সকলের ইতিহাস জানা, ইতিহাস বলার জন্য এখানে নিয়ে আসি নাই। এখান থেকে একটা শিক্ষা বের করতে হবে। বদরে সাহাবীদের রক্ত ঝরল, উহুদে আমার নবীর রক্ত ঝরল। এরপরে আমার ভাইরা 10 বছর যাইতে না যাইতে 313 জন সাহাবীর সংখ্যা 10,000 অতিক্রম করলো। আল্লাহ বলে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে, মুমিনের পক্ষে, হকের পক্ষে যারা ময়দানে নামবে তাদের জন্য সহযোগিতা করা, সাহায্য করা আমি আল্লাহর হক হয়ে যায়। অতএব আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে কে? আমার বাইরে ময়দানে নবীর রক্ত ঝরলো,
যাইতে না যাইতি যুদ্ধ ছাড়া রক্তপাত ছাড়া আমার ভাইরা বাবার দেশ মায়ের দেশ মক্কা বিনা যুদ্ধে বিনা রক্তপাতে আমার আল্লাহর নবীর হাতে তুলে দিলেন তিনি কে? জোরে বলে অতএব ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, চিন্তা নাই, তোমরাই সফলতা অর্জন করবে, শর্ত হলো তোমাদের মুমিন হওয়া লাগবে। জোরে বলেন আমরা মুমিনের দল। আমার ভাইরা অল্প সময় ওঠার চেষ্টা করব না। আমার বন্ধুগণ আমি বুঝাতে চাই যে এই ময়দানে আল্লাহওয়ালাদের রক্ত ঝরবে না, বুজুর্গানে দিনদের রক্ত ঝরবে না। ওই জমিন ততদিন কোরআনের জন্য আল্লাহ ওয়াকফ করবে না। টঙ্গীর ময়দানে মুসলমানের রক্ত ঝরেছে, খোদার কসম করে বলি ওই টঙ্গী ময়দান হক তাবলীগওয়ালাদের জন্য আল্লাহ ওপেন করে দিবে। আমার বার বাংলার রাজপথে আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির একদিন রক্ত ঝরেছিল। ওই দিন আমি ঢাকায় ছিলাম। পুলিশ অ্যারেস্ট করার সময় গাড়ির থেকে নামানোর সময় হেসরাইয়া মুরব্বিরে নেওয়া হয়েছে। ওই দিন তার হাঁটুর থেকে রক্ত বের হয়েছে। যেই বেঈমানের বাচ্চা পুলিশ ওই সাহেবকে গালি দিয়েছে, ওই বেঈমানের পরিণতি তার মেয়ের হাতেই খুন হয়েছে। আমার বাবা শেখ আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির রক্ত বাংলার জমিনে পড়েছে। আরো কত রক্ত দিয়েছে আলেমরা। কিছুদিন আগে দেখলাম কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন সরমনের আমির জামাত বরিশালে আমার ভাইরা বেঈমানদের হাতে রক্ত জড়িয়েছে। ওই দিন আমি একা একা কল্পনা করেছি যে অতএব আর বেশি দেরি নাই, এই বাতিলের পতন হবেই হবে। কারণ এই রক্ত পবিত্র, এই রক্তের ধারা বহু দূর থেকে চলে আসছে। বেশি দূরে গেলাম না। এই রক্ত ইসহাক রহমাতুল্লাহ আলাইহির রক্তের ধারা, এই রক্ত ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির শরীরের রক্ত ধারা। এই রক্ত যেই জমিনে ঝরবে, এই জমিন একদিন কোরআনের জন্য উর্বর হবে। এখন শুধু সময়ের দাবি। অতএব আমার ভাইরা আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন পক্ষে না বিপক্ষে? যারা কোরআনের পক্ষে দুটি হাত আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কোরআনের পক্ষে আমার ভাইরা দুটো জিনিস দেওয়া লাগে। কয়টা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। কোরআনের পক্ষে, কোরআন বিজয়ের লক্ষ্যে দুইটা জিনিস দেওয়া লাগে। কাকে? আওয়াজ করে বলেন। এই মুরব্বি, এই মুরব্বি, ওঠা যাবে না, বসা যাবে, ওঠা যাবে না। ডিকশনারিতে এটা নাই, ওঠার কোনো শব্দ নাই। বসতে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলে দুইটা জিনিস আমাকে দেওয়া লাগবে। কয়টা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। সর্বপ্রথম মুমিন আল্লাহকে দিবে তার জান, এই তো মাশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে দিবে তার মাল। বিনিময়ে আমার আল্লাহ ওয়াদা করেছেন, বিনিময়ে আমি দিব জান্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যারা জান্নাত চাই, ব্যবসা করব আল্লাহর সাথে, বিনিময় আল্লাহকে দিব
জান আর মাল আল্লাহ বিনিময় আমাদেরকে দিবেন জান্নাত। অতএব যারা জান্নাত চাই তারা বসে পড়ি, জান্নাত যারা চাই এ দুটো জিনিস আল্লাহকে দিতে রাজি আছি না নাই? জোরে বলেন আল্লাহু আকবার। ও ইমানদার মুমিন মুসলমান পটুয়াখালীর আমার প্রাণের ভাই, এই ময়দানের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই। কথা কন না কে? আর জোরে বলেন। বাবা রেখে যাওয়া বাড়ি আমি থাকি। কথা বলেন। বাবার গড়া অট্টালিকায় আমি আছি, বাবার রেখে যাওয়া সম্পদ ভোগ করি। আজকে বাবার বাড়ি আছে, বাবা নাই। বাবার গাড়ি আছে, বাবা নাই। একদিন আমি থাকবো না, আমার সম্পদ থাকবে। অতএব বুজুর্গানে দিন যারা ছিলেন দুনিয়ার মহব্বত করে নাই, আখেরাতের মহব্বত করত। আল্লাহর ওলি পাগল বাড়ির গেটের মধ্যে লেখছে 3 মৃত্যুকের বাড়ি। কয় মৃত্যুক? 3 মৃত্যুকের বাড়ি। সকলেই জানে আল্লাহর ওলি বুজুর্গ, কিন্তু গেটের মধ্যে লাগলো 3 মৃত্যুকের বাড়ি। তাইলে হুজুরে কি আসলে মিথ্যাবাদী? লেখলো কেন? রহস্য উদ্ঘাটনের জন্য আল্লাহর ওলির বাড়িতে গিয়ে প্রশ্ন করে, আল্লাহর ওলি বাড়ির গেটে লেখছেন 3 মৃত্যুকের বাড়ি, কারণ কি? কারণ বেশি লম্বা চূড়া নাই। আমি ছোট্টবেলা যখন ছোট্ট দাদার কাছে শুনছি, দাদা বলছি তার বাবা বলে গেছে এই বাড়ির মালিক আমার দাদার বাবা। তিনি চলে যাওয়ার পর আমার দাদা বলে এই বাড়ির তার, এই বাড়ির মালিক তিনি। দাদা চলে যাওয়ার পরে আমার বাবা বলতো এই বাড়ির মালিক তিনি, এই বাড়ি তার। 3 জন বিদায় হয়ে গেল, তারা বলল এই বাড়ি আমার। কিন্তু হিসাব মিলায় দেখলাম না, এই বাড়ি তো তাদের না। তাদের যদি বাড়ি হইতো তাহলে এই বাড়িতে তারা এখনো থাকতো। কথা বলেন। অতএব আমি দেখলাম, আমি বলি এই বাড়ি আমার, আমিও থাকবো না। এই জন্য আমার বাড়ি না লেখা লিখছি। আগে যারা বইলা গেল এই বাড়ির মালিক তারা, হিসাব মিলাই দেখলাম তারা 1 নম্বর মিথ্যু। খেলায় হেলায় খোয়াইলাম সাদের জিন্দিগি, জিন্দিগি ফুরাইয়া গেলে ও উপায় কি জীবনে না করিলাম বন্দেগি। বলেন এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। মাটির নিচে বাড়ি তোমার, মাটির নিচে আসো আপন আপন বলা যারে, তারাই হবে পর। একদিন বাড়িওয়ালার বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে না। বলেন একদিন গাড়িওয়ালার গাড়ি থাকবে, একদিন গাড়িওয়ালা থাকবে না। বাসায় গেলে মায়ের পানের বাধা দেখি মা, বাড়িতে গেলে বাবার হাতের লাঠি দেখি বাবা নাই। এই ময়দানে কি আমার মতো এতিম মা নাই বাবা নাই? এমন
এমন যার কপালটা পুড়ে গেছে আপনজন হারাইলা রে ভাই। যদি আমার মতো পারো হাত দুইটা উঠাইয়া দেখো, আমার মা নাই বাবা নাই, যার একজন নাই এক হাত, যার দুজন নাই দুই হাত। ও দয়ার মালিক, মাটির দিকে তাকা দেখো, অধিকাংশই দুইটা হাত উঠছে, মা নাই বাবা নাই। খাদেমুল ইসলাম দারুল উলুম মাদ্রাসার ময়দানে মাহফিলে আসছি গো আল্লাহ। আল্লাহ মাই কান্দা কইছে সন্তান মাহফিলে যাও। কোরআনের পাখিগুলা অনেক সময় খাইয়া থাকে, না খাইয়া থাকে, এরা এরপরও কোরআন বলে না, কোরআন পড়ে। কষ্ট করে, কত কষ্ট করে মাদ্রাসার মহতামিম হুজুর এই মাদ্রাসাটা পরিচালনা করে, কত পয়সা অর্থ খরচ হয়। যখনই সরোয়ারি কিছু দানের জন্য হাতটা বাড়ায় দিবে, আমি মায়ের জন্য, বাবার জন্য পারলে রে সন্তান আমার রেখে যাওয়া সম্পদ থেকে দান করে আসবা। নেক সন্তান যদি থাকো, নেককার সন্তান, কোন মায়ের কোন বাবার নেককার সন্তান আমি জানি না, শুরুতে হাতটা বাড়ায় দিলাম রে মুমিন। কলিজার টুকরা মায়ের জন্য, বাবার জন্য 10,000 10,000 20,000 টাকা নগদ আমার হাতে তুলে